গুড মর্নিং জয়শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন 11টা বাজে, মানে এখনও 10 মিনিট বাকি আছে। আমার এই ঘড়িটা 10 মিনিট ফার্স্ট, ওকে। আর গরম গরম চায়ের সাথে গুড মর্নিং। আমি সচরাচর এই টাইমে ক্যামেরা খুলি না, খুললাম কারণ আমি ঠাকুরঘরে চলে যাব, পুজো টুজো করবো, টাইম লাগবে। ঝিঙ্কু কাল ধরার লাইভে বলছিল আইলাইনার বাড়ি যাব, ওর বউয়ের সঙ্গে দেখা করব, মানে বুঝতে পারছো? আমাদের লাইনার মানে আমার নয়নতারার হাজব্যান্ড, সরি ওয়াইফ। মানে এরা কতটা পাগলাই গেছে, কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। মানে এদের বাহিনীর এক অংশ যাবে আমার বান্ধবীর বাড়িতে, আর এক অংশ যাবে হচ্ছে লাইনারের বাড়িতে। বাপরে বাপ, মানে এরা তাহলে ভাবো কারোর পেছনে পড়লে কতটা পড়ে। আমি মানে জাস্ট এটা তোমাদের জানাতে চাইছি, এরা যদি কারোর পেছনে লাগবো ভাবে কতটা লাগে। একটুখানি ফোনটাকে রাখি, হাতেই ধরতে হবে। এরা এতটা ফ্রাস্ট্রেটেড, মানে এরা আমাকে দমানোর জন্যে, যাও রেডি হয়ে যেও। যার বাড়ি যাওয়া বলছে সে নিজেই খ্যাপা, রেডি হয়ে যেও, মানে নিজেদের প্রোটেকশন নিয়ে যেও। দেখেছো? দেখো, মানে এরা আমার কোথাও কিছু খুঁজে পাচ্ছে না, মানে ক্যামেরাতে তো খুঁজে পাইনি, ফেসবুক ঘেঁটে ফেলেছে, ইনস্টাগ্রাম ঘেঁটে ফেলেছে, মোটামুটি আমার ভিডিও সব ঘেঁটে ফেলেছে, সব A to Z ভিডিও ঘেঁটে ফেলেছে, কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। তাই বাড়ি বাড়ি যেতে হবে। যেমন কতটা ফ্রাস্ট্রেটেড ওই আমাদের পাতাখোর, সেটা তো তোমরা খুব ভালো করে জানো না, যে বরের হাজব্যান্ডের কাজ করে সেখানে অবধি চলে গেছে। অ্যাকচুয়ালি এটা তো নিয়ম না, তুমি ক্যামেরা টু ক্যামেরা লড়াই করো না, ওরা ক্যামেরার বাইরেও লড়াই করতে চায়। ক্যামেরাতে লড়াই করে ওরা পারছে না, মানে হচ্ছে না, ক্যামেরাতে লড়াই করে ঠিক জুৎসই হচ্ছে না। এটাকে কেওয়াস সৃষ্টি করতে হবে, এটাকে নোংরাতে টেনে নিয়ে যেতে হবে, এটা থানা, কোর্ট, পুলিশ এইগুলো অবধি না গেলে ওদের ভালো লাগছে না, মানে ভালোই লাগছে না। মানে কতটা নোংরা শিখ এদের চিন্তাধারা, সেম এদের চিন্তাধারা, এরা কতটা গাটার চাপ। আর এরা অ্যাকচুয়ালি দেখবা এই ছোট লোকরা, অ্যাকচুয়ালি ছোট ভদ্রলোকরা কখনো কারোর বাড়ি গিয়ে উপচে গিয়ে ঝগড়া করব, কোনো ভদ্র স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষরা কোনো দিন কারোর বাড়ি গিয়ে ঝামেলা পাকিয়ে আসবো, কারোর ফ্ল্যাটে চলে যাব, কারোর দোকানের সামনে গিয়ে ঝগড়া করব, বা মানে কারোর বিজনেস ক্ষেত্রে চলে যাব, আর তারপরে হচ্ছে তার সাথে তার কার কী কী লিঙ্ক আছে তাদের বাড়ি যাব। যেমন কৃষ্ণার বাড়ি, লায়নার বাড়ি, মানে একে ধরতে গেলে কোথায় কোথায় যেতে হবে, কার বাড়ি যেতে হবে, কোথায় কোথায় গিয়ে আমরা বাটিটা পাতবো। তবু পারবে না আমাকে দমাতে, পারবে না আমাকে দমাতে, তোমরা পারবে না, পারবে না। আমি যে কি জিনিস তোমরা এখনো বুঝে উঠতে পারোনি। এটা তাই তোমাদেরকে বললাম, শুধু এদের ব্রেন, এদের চিন্তাধারা, এদের নোংরা, এরা অ্যাকচুয়ালি কতটা গাটার ছাপ, এরা কতটা গাটারে এদের জন্ম। আমি তো বলবো তাহলে লাইনারের বাড়ি যদি যেতে হয় নবদ্বীপেও নিয়ে যাব, যেখানটায় আমার জন্মস্থান, যেখানে আমি বড় হয়েছি, সেই পরিবেশটাও তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। আমার জীবনে যারা যারা আছে সেই সব স্মৃতিসৌধদের কাছে তোমরা যখন পৌঁছাতে চাইছো, ঢেপি তুই আসবি, তোকে নিয়ে যাব আগে, তোকে নিয়ে গিয়ে ওইখানটায় বসিয়ে দেবো টুল নিয়ে, তুই একটু বসে টুল নিয়ে বসে ওখানকার ফিল নিবি যে এইখানকার মানুষরা কীরকম জীবন কাটায়, তোকে ওই ফিলটা দেবো। কারণ তুই তো যখন কৃষ্ণার বাড়ি যাবি, কেউ নয়নতারার বাড়ি আসবে,
তাহলে আমি বলবো নবদ্বীপটা বাকি রাখবি কেন? নবদ্বীপেও নিয়ে যাব, যে আমি যে জন্ম পরিচয়, যে জন্ম বৃত্তান্ত কথাগুলো বলেছি এটা কতটা সঠিক, এবং আমি যে যে স্কুলে পড়েছি সেগুলোতেও নিয়ে যাব। আদৌ আমি ওই সব স্কুলে পড়েছি কি না, আমার ওই সব স্কুলের খাতাতে কোথাও সীমা দে নাম আছে কি না, একটু তোরা তদন্ত করে নিবি। যাবি যখন, ধরো আমার পাস্ট নিয়ে তোমরা যখন এত ঘাঁটবা, তাহলে ছোটোবেলাটায় যাবা না কেন? ছোটোবেলাতেও যাবা, আমি টানতে টানতে হিড় করতে করতে নিয়ে যাব নবদ্বীপে, এবং ওই এরিয়াটা কোথায় আমি বড় হয়েছি, কোন রুমে ছিলাম, আমাকে কিভাবে তালা মেরে, মানে আমার মানে এরিয়াটা কেমন ছিল, আর আমাকে কিভাবে লক করে রাখতো, আমি কিভাবে ওই পরিবেশে থেকেও ভদ্রতার সাথে মানুষ হয়েছি, সেগুলোও তোমাদের দেখাবো। জনসমক্ষে সেগুলো তোলার তো দরকার। যখন প্রেম কাহিনীটা উঠে আসবে, তাহলে ছোটোবেলার জীবন কাহিনীটা উঠে আসবে না কেন ভাই? শুধু আমি তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, এদের ফ্রাস্ট্রেশনটা দেখো, ফ্রাস্ট্রেশন। একটা কৃষ্ণা বাড়ি ভাড়া নিয়েছে, সেই কৃষ্ণার বাড়িতে আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে হসপিটালে দিয়ে কেন থেকেছি? এই থাকার জন্যে কৃষ্ণার জীবনের অন্নপ্রাশনের ভাত বের করে দিচ্ছে। ওর বাড়িতে কে কে গেছে না গেছে, কে এসেছে না এসেছে, সেটা লাইভ করে পাড়ার লোকের কাছে ছবি দেখিয়ে জিজ্ঞেস করবে এর সাথে কে কে দেখা করতে এসেছে আর কে কে দেখা করতে এসেছে। পৃথিবীতে কোন বাড়ি আছে তাদের ফ্যামিলিতে প্রবলেম নেই? কোন বাড়িতে আছে? কোনো সবথেকে বড় ব্যাপার দেখো, আরও বলছে এই যে ডিডি গেঞ্জিকে যদি তোমার গোপন কোনো খাতা খুলে দাও, কতটা ইনসিকিওর, কতটা ওখানটায় মানে সেই কেসটা কতটা ভাবে ইনসিকিউরিটিতে থাকবে তোমরা ভেবে নাও। এই 30 টাকার কতটা মানে লো স্ট্যান্ডার্ড এদের মেন্টালিটি, দেখতে পাচ্ছ তো? আর কতটা ইনসিকিউরিটিতে থাকবে কোনো ক্লায়েন্ট যদি ওনাকে গোপন কোনো কাজ বা তথ্য দেয়। কৃষ্ণার ব্যাপারটা তো নিশ্চয়ই পাবলিক হয়নি, কৃষ্ণার ব্যাপারটা নিশ্চয়ই এটা কোনো রকমের পাবলিকালি কোনো ব্যাপার না, এটা জাস্ট ফর একটা পার্সোনাল ফ্যামিলি ম্যাটার। সেই ফ্যামিলি ম্যাটারটা কীভাবে ও এই সব অসভ্যদের হাতে, মানে এই ইয়েদের হাতে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিচ্ছে। আজ পর্যন্ত বরং বক লাইভে বসে কোনো দিন ওর ক্লায়েন্টের কোনো কথা ডিসকাস করেনি। বকের কাছে বরং সমস্ত কথাবার্তা সিকিওর ছিল। কিন্তু আজকে আমি দেখছি এই যে এই মানব দিদি, যে নিজেকে একটা অ্যাডভোকেট বলে সকলের কাছে পরিচয় দেয়, অ্যাডভোকেটের কি এটা কাজ যে তার কাছে যদি কোনো ক্লায়েন্ট, সে যে কোনো ক্লায়েন্ট তার কাছে কোনো কাজ দেয় বা তার সঙ্গে কোনো পার্সোনাল কোনো কথা ডিসকাস করে, সেটা পাবলিকলি আনা? হ্যাঁ, তোমার কৃষ্ণার সাথে, কৃষ্ণার ফ্যামিলি বা ওর ছেলের সাথে একটা প্রবলেম হয়েছে, হতেই পারে। কৃষ্ণা কেন, সারা পৃথিবী আছে, বহু মানুষের আছে তার ছেলের সাথে বা বউয়ের সাথে বনিবনা হয় না, বহু বহু লক্ষ লক্ষ মানুষ আছে। তো সেই জায়গাটা আজকে এই চন্দনা, এই হিটটা নামাও তো আমার পেছনে। আচ্ছা ঠিক আছে, ওর নাম এইটা, এই যে লালটা, হ্যাঁ দে, হাতটা ধুয়ে না, নিচে নামাও, ওই কর্নারে রাখো। হ্যাঁ, তো তোমার সেই প্রত্যেকটা ফ্যামিলিতে কাউকে কারোর শ্বশুরবাড়িতে ননদকে নিয়ে প্রবলেম আছে, কারোর দেওরদের নিয়ে প্রবলেম আছে, কারোর ভাসুরকে নিয়ে প্রবলেম আছে, কারোর জাদের নিয়ে প্রবলেম আছে, কারোর ছেলে নিয়ে প্রবলেম আছে, কারোর বৌমা নিয়ে প্রবলেম আছে, কারোর মেয়ে জামাই নিয়ে প্রবলেম আছে। বাড়িতে কোন বাড়ি এমন আছে যে প্রবলেম নেই? কারোর শ্বশুর শাশুড়ি নিয়ে প্রবলেম আছে, হতেই পারে।
এই প্রবলেমের মধ্যে যদি কোনো অ্যাডভোকেটকে তার কাছে এই সব কথা শেয়ার করা হয়, আর সেই মানে এখানে আইনতভাবে কিভাবে প্রোটেকশন নেওয়া যায় এই কথাগুলো যদি ডিসকাস করা হয়, সেটা কি পাবলিকালি আনাটা কোনো উচিত কাজ? তোমরা বলো। আমি বলবো ওয়াইটিতে শুধু তোমরা দেখো, যদি তোমরা দেখো মানুষ চেনো, আর কিছু না। তোমরা এইসব খতরনাক বিষাক্ত মানুষ চেনো। আমি প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো, প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো, না আমি এদেরকে ভয় পাচ্ছি না, বা ওরা আমার একটা চুল, এই যে একটা চুলও ছিঁড়তে পারবে না। ওরা এই যে বললাম, হ্যারাসমেন্ট যদি ও করে, ওর থেকে বেশি হ্যারাসমেন্ট আমিও করব, কারণ আমি তো ময়দানে নামবো, বলে রেডি আছি, একদম রেডি আছি। আমি তো চুল ধরে টানবো ঢেপির, চুল ধরে টানবো ঝিঙ্কু, চুল ধরে টানবো ওয়ার্ল্ডের ড্যাশ, এইসবের না। ধরিকে টানবো না, ধরিকে আমি এই ব্যাপারটায় ছাড় দেবো, ওর যা মন চাই করবে। কিন্তু ওয়ার্ল্ডের ড্যাশ, ওইদিকে ঝিঙ্কু, ওইদিকে পাতা, এরা বাদ যাবে না, না না না। আর মানব দিদির মানবিকতাটা লোকের কাছে দেখাবো, তুলে তুলে ধরবো। আজকে তোমাদের আরও একটা কথা বলছি। সন্দীপ কিছু গোপন ভিডিও, গোপন চ্যাট মানব দিদির কাছে রাখতে দিয়েছিল। আমি বলছি, আমার বাড়িতে ওই ফাইলটা পড়েছিল, ওই দুখেন এসে নিয়ে গেছিলো, আমি এটা ভিডিওতে বলেছি। ওই ফাইলের ভেতরে সমস্ত চ্যাট ছিল, আমি কোনো এরকম একটা পাতা উল্টে দেখিনি যে ওর ভেতরে কী লেখা আছে না আছে, কি করেছে না করেছে আমি দেখিনি। কারণ ওটা একটা সরকারি কাজের কাগজ, ওটা ওর বইয়ের এভিডেন্স, সেগুলো নিয়ে নাড়াচাড়া করা আমার উচিত নয়। যেমন করে আমাকে ও দিয়েছে আমি তেমন রেখেছি, যেই দুখেন এসেছে দুখেনের হাতে দিয়ে দিয়েছি, দুখেন নিয়ে মানব দিদির বাড়ি চলে গেছে। আর পেন ড্রাইভে করে ওই ভিডিও কিছু ক্লিপস দিয়েছে। তো সেইগুলো কী ছিল? ওগুলো গোপন তথ্য ছিল। ওগুলো কার কাছে ছিল? মানব দিদির কাছে ছিল, কারোর কাছে ছিল না, না আমার কাছে ছিল। আর সন্দীপ তো বরাবরের জন্য একটু ভীতু, ও মোটামুটি অনেক আগে থেকেই বলেছি দাও, একটু আধটু দাও, হেজি করে দাও, বা একটু না, ও দেয়নি। ও সবসময় আইনের কাজটা আইনের ওপরে একটু, শোনো, ভীতু বলেই তো মানে আইনের ব্যাপারগুলো যে কোনো কাজ ও ভিউজ কামানোর থেকে ভেবেছে আগে আইনের কাজগুলো মিটুক। ও কিন্তু সেইভাবে পাবলিক করেনি। যা যা ভিডিও রয়েছে, মারাত্মক ভিডিও রয়েছে। তো সেই ভিডিও ওই পেন ড্রাইভে করে ম্যাডামের কাছে ছিল। তার ভেতর থেকে একটা ক্লিপস একদিন দেখছি ধরিত্রীর চ্যানেলে চলছে, আমি দেখিনি, আমার কোনো ভিউয়ার্স দেখেছে, দেখে এসে বলছে সীমাদি ধরিত্রীর চ্যানেলে একটা সেই ভিডিও চলছে। বলছি কি? সাথে সাথে আমি এই মানব দিদিকে ফোন করেছি, সাথে কয়েক সেকেন্ড, আমি দেখিও নি কি ভিডিও চলছে। আমি বলছি দিদিভাই তুমি এটা কি করলে? তোমাকে বিশ্বাস করে আজকে ও এই কাজগুলো দিয়েছে, তুমি এটা পাবলিক করলে কি করে? তাড়াতাড়ি করে উনি আবার ধরিত্রীকে বলে ওটাকে কাট করেছে, কিন্তু ততক্ষণে তো স্ক্রিন রেকর্ড করে চলে এসেছে, যার কাছে আসার চলে এসেছে। তো এই যে বলছি, ওনার কাছে কোনো কাগজ, কোনো কথা, কোনো রকম কোনো কিছু সিকিউরিটি নেই। তাই তোমরা যদি কাজ দাও এই মানব দিদিকে, একটু চিন্তা ভাবনা করে দেবে, মানে ওয়াইটিবাসীদের বলছি, কারণ তোমরা অনেক ভিউয়ার্স যাতে না ফাঁসো, এখন আমি তোমাদেরকে সত্যি বলছি। এবার তোমরা বলবে আগে থেকে কেন বলোনি? ওই যে অনেক সময় আছে, এই যে দেখেছো বলছি না, এখনও কিন্তু আমি ক্লিয়ার করে বলছি না, তাই আমার পেছনে এরকমভাবে খেকি কুত্তাগুলোকে লাগিয়ে দিয়েছে। ক্লিয়ার কাট করে যখন সমস্ত বলতে থাকবো, তখন কি হাল যে ওদের হবে, আর কী হাল যে আমাকে করার জন্যে দৌড়ে বেড়াবে বলে বোঝাতে পারো। ওনার কাছে কোনো কিছু সিকিউরিটি নেই। তোমরা ওয়াইটিবাসী তোমাদের গোপন কথা বা ভিউয়ার্স, তোমরা যদি মনে করো ওনাকে পার্সোনালভাবে কোনো কাজ দেবে, চিন্তাভাবনা করে দেবে, কারণ উনি ওনার স্বার্থের খাতিরে
উনি লোককে একটু বড়াই করে দেখাতে গিয়ে জানাতে গিয়ে উনি কিন্তু সব কিছু পাবলিক করে দেবে। তোমাদের গোপন তথ্য, গোপন চ্যাট, গোপন ভিডিও, গোপন ছবি যে কোনো থাকবে। সব থেকে বড় ব্ল্যাকমেলার আর ইনসিকিউরিটিতে ভোগে, এবার মানে ইনসিকিউরিটি লয়ার হচ্ছে ইনি। একদম ইনার কাছে কোনো, যেটা কৃষ্ণার একটা গোপন কথা, যেটা ওনার সাথে আলোচনা হয়েছিল যে ওর ছেলের সাথে ওর প্রবলেম, এটা কোনো বিজনেস ক্ষেত্র নয়। এটার গোপন কথা একটা লয়ারের সঙ্গে একটা ক্লায়েন্টের আলোচনা হতে পারে, সেটা বলে কাউকে দিয়ে বিজনেস করতে বসিয়ে দিয়েছে। তার মানে এদের আর নিজেদের বেচার কোনো জায়গা নেই, তাই ক্লায়েন্টদের মানে তারা কি কি আলোচনা করেছে সেই সব কিছুগুলো বেচতে বসেছে, বুঝতে পারছো? আবার ইনিই বলে গোপন কথা, ঘরের কথা পরকে জানিও না, ঘরের কথা বাইরে এনো না, ঘরের কথা বাইরের লোককে জানিয়ে ইনকাম করতে যেও না। আর ইনাকে যেগুলো বলবে সেগুলো সব বাইরে এনে দেবে। যখন দুটো চ্যাট কমিউনিটি আমাকে দেয়নি, দুটো ওরা তো ধরির সাথে তো রাতের পর রাত, অনেক রাত অবধি গল্প করতো, রাতের পর রাত। আমার সাথে এত গল্প করার আমার সময় নেই। ওই রাতে গল্প করতে করতে ভোর 4টের সময় ধরিকে ওই ইয়েগুলো দিয়েছিল, চ্যাট দুটো, সে চ্যাটগুলো তখন ভোর 4টেতেই ধরি কমিউনিটিতে দিয়ে দিয়েছে, বুঝেছো? ওনার সঙ্গে যে মিষ্টি করে কথা বলে, যে একটু গলাগলি করে, তাকে সমস্ত প্রুফ, সমস্ত কাগজপত্র, সমস্ত লিগ্যাল ডকুমেন্টস উনি কিন্তু শেয়ার করে দেয়। তাই তোমরা ওনার কাছ থেকে একটু সাবধান থেকো। এটা জাস্ট আমি বলে দিলাম। এটাও তোমরা ভাববে যে তোমাদের একটা সঠিক ইনফরমেশান দিলাম, বা একটা তোমাদের এটা কি বলে, সচেতনতা বার্তা, একটা সচেতনতা বার্তা দিলাম ম্যাডামের আসল রূপ। ইনি কাজ ধরার পর সেই সব ক্লায়েন্টের কাগজপত্র, যেসব এভিডেন্স থাকে সেইগুলোকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে দিয়ে দিয়ে বিক্রি করে খায়। বুঝেছো কতটা ইনসিকিউরিটি এনার কাছে কোনো কেস দেয়া, আর কতটা ইনলিগাল কাজ ইনি করে। আজকে কৃষ্ণা কি কোনো ক্রিয়েটার? কৃষ্ণা কি কোনো ভিডিও দেখিয়েছে? কৃষ্ণার বাড়ি ভাড়া নিয়েছে, এটা আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী বলল, সীমাদি কৃষ্ণাদি একটা ঘর ভাড়া নিয়েছে। কৃষ্ণাদির বাড়িতে কে আসবে, কে যাবে, কে আসবে না, সে তার একটা পার্সোনাল ভাড়া, তার পার্সোনাল লাইফে কে যাবে আসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কেন কেচ্ছা হবে? উনি কি কোনো রকমের ক্যামেরার সামনে কিছু দেখিয়েছে? দেখায়নি, তাই না? দাঁড়া, আমার অর্ক এসছে। বাবা আসো, গেটটা দিই। আমার বাবা এসেছে, দেখো স্টিলের গেটটা। হ্যাঁ, কাকে না, ভিডিও চলছিল। হ্যাঁ, আমার ভিউয়ার্সদের গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। গুড মর্নিং। এইদিকে, আচ্ছা এইদিকে এখানে, আচ্ছা ঠিক আছে। অবস্থা বাজে মা, এইটা বলিস না, তোর দাঁতের পিছনে কিছু মানুষ আছে। বাবা তোদের ওই ভিডিওর ভেতরে সব ছেড়ে তোর দাঁত নিয়ে কিছু মানুষের ভিডিও। না, তুই নাকি নেশা করিস ওই গুটকা মুটকা খাস? কোনোদিন খেয়েছিস গুটকা? টেস্ট দেখেছিস? মানে সব ছেড়ে আমরা কোনো সময় আজে বাজে নেশা করি না। অ্যাকচুয়ালি আমি তো কোনো নেশাই করি না, চার পান ছাড়া, মাঝে মধ্যে পান, মিঠা পাতা মিষ্টি পান। ব্যাপারটা হলো উনি নিজে এক্সপিরিয়েন্স তো, ওই জন্য লোকের ব্যাপারটা ভালো করে বুঝতে পারছে। এইটা কিন্তু দারুণ বাবা, একদম দারুণ। তুই এত বুদ্ধি আচ্ছা চলো, এইটুকু রাখলাম। হ্যাঁ, অ্যাপলের আমাকে সেই পায়েল এই অ্যাপলের ফেস ওয়াশ আর একটা অ্যাপোলো থেকে ক্রিম দিয়েছে, ময়েশ্চারাইজার। কি ভালো রে, দেখ আমার স্কিনটা, ক্রিমটা
ছোপ করে উঠেছে অনেক। উঠেছে না? না না আর ডার্ক সার্কেল হয়ে গেছে এটাই। তুমি ডার্ক সার্কেল আমি রাত কত এই অবধি চোখের তলায়। তুমি ইয়ে করো, ওই যে বরফ লাগাও, বরফ বুঝতে পারলে? হ্যাঁ। হয়ে যাবে। বরফ লাগাবো। চলো আর ইয়ে এখন তোমার যে আইপ্যাড দিচ্ছিল না, একটা আইপ্যাড ছিল না? হ্যাঁ এখন আমরা গরিব হয়ে গেছি, এখন আমাদের দিদির কাজ নেই, আমরা গরিব। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আচ্ছা দূর থেকে গুড মর্নিং বল, না গুড মর্নিং বলে, গুড মর্নিং এভরিওয়ান। আমি পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে পেছন থেকে বল গুড। তুমি মুখ নাড়াও, আমি গুড মর্নিং এভরিওয়ান। বলো লাইক করে দাও মায়ের ভিডিওটা যদি ভালো। আমাকে কি দেখিয়েছো না? লাইক করে দাও মায়ের ভিডিওটা, যেন আরো শেয়ার করো এবং আরো পপুলার করো মাকে, যেন 1 লাখ সাবস্ক্রাইবারটা হয়ে যায়। ওটার জন্য আবার একটু সময় লাগবে, আবার কোনো টপিক আসবে একদম ঝাকাস মার্কা, দেখবি তোর মা সিলভার প্লে বাটন। না না 63-তে সে আটকে আছে। ওটাকে সত্য করতে হবে তাতে। চলো টাটা। হুম।